যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আশাবাদী যে আমরা সবাই মিলে সহযোগিতা করলে, এখানে হিংসা বিদ্বেষ নয়, ওই চেয়ারে আমার বসার দরকার নেই, আমি সেটা পরিচালনা করতে পারবো না, রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ক্ষুদ্র মানবাধিকার কর্মী হিসাবে, সাধারণ একজন মানবাধিকার কর্মী হিসেবে আমরাও আমাদের মতো করে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চাই, অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই। সেই পরিবেশটাও আমাদেরকে দিতে হবে, আর আমরাও তৈরি করতে হবে সেটা। তো পরিশেষে বলবো, আসুন আমরা ভেদাভেদ নয়, আমরা হিংসা নয়, লোভ অহংকার নয়, বরং আমরা মানুষকে ভালোবাসতে শিখি। কারণ দৃশ্যমান মানুষকে যদি আমরা ভালোবাসি, আমরা মহান স্রষ্টাকেও ভালোবাসতে পারবো, কারণ তার সৃষ্টির মধ্যেই তিনি বিরাজমান। তাই আসুন আমরা হানাহানি, রাহাজানি, হিংসা বিদ্বেষ ইত্যাদি পরিহার করে আমরা দলমত নির্বিশেষে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা আজকে থাকবো না, আগামী প্রজন্ম থাকবে, তাদের উপযোগী একটি দেশ, একটি পরিবেশ আমরা তৈরি করে যেতে পারছি কিনা, এটা আমাদের বিবেকের প্রশ্ন হওয়া উচিত। তাই আসুন আমরা দেশ গড়ার কাজে আমরা ঐক্যবদ্ধ হই, সেবার মঞ্চে উজ্জীবিত হই, মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে যার যার অবস্থান থেকে আমরা কাজ করি। গণতন্ত্র শক্তিশালী করার জন্য আমাদের সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। তবেই দেশের শান্তি থাকবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে আরো বেশি কি দাঁড়াবে এবং উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে, উজ্জ্বল নক্ষত্র হয়ে, চিরভাস্বর হয়ে থাকবে বাংলাদেশ। ধন্যবাদ।